তৃণমূল নেতা দীপঙ্কর ঘোষকে প্রকাশ্য রাস্তায় হাতে হ্যান্ডকাফ পরিয়ে ঘোরালো পুলিশ। জানা গিয়েছে, উলুবেড়িয়া দক্ষিণের তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের ডানহাত বলে পরিচিত দীপঙ্কর ঘোষকে তারাপীঠ থেকে গ্রেফতার করার পর মঙ্গলবার উলুবেড়িয়ার বীরশিবপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় হাতে হ্যান্ডকাফ পরিয়ে ঘোরালো পুলিশ। দীপঙ্কর ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই উলুবেড়িয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগ ছিল। এদিন দীপঙ্কর ঘোষকে ঘোরানোর সময় পিছন থেকে চোর চোর বলে স্লোগান দিতে থাকে এলাকার লোকজন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এলাকার অনেকেই এই সিদ্ধান্তে খুশি বলে জানা গিয়েছে। অন্যদিকে দীপঙ্কর ঘোষের অভিযোগ, তাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হয়েছে। গ্রামের মেয়েদের প্রতিটা মেয়েদের কথা শুনবেন, মেয়েদের উপরে কি অত্যাচার করেছে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী। মনোজ, তৃণমূল নেতা দীপঙ্কর ঘোষকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে ঘোরানো হলো এলাকায়, ঠিক কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, যেটা জানা যাচ্ছে, দীপঙ্কর ঘোষ ওরফে দীপু উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক, প্রাক্তন বিধায়ক পুলক রায়ের ডানহাত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি দীপঙ্কর ঘোষ ছিল উলুবেড়িয়া গ্রোথ সেন্টার, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার, যেটা বীরশিবপুরে অবস্থিত। ওই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের কারখানার শ্রমিকদের কাছ থেকে তোলাবাজি করতে বলে তার বিরুদ্ধে অভিযোগ। পাশাপাশি তার কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তার মারধর করা হতো বলে তার বিরুদ্ধে অভিযোগ। এই ধরনের একাধিক অভিযোগ দীপঙ্কর বিরুদ্ধে করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে দীপঙ্কর ঘোষকে তারাপীঠ থেকে গ্রেপ্তার করে উলুবেড়িয়া থানার পুলিশ। আজকে দুপুরবেলা তাকে হাতে হ্যান্ডকাফ পরে উলুবেড়িয়া ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার অর্থাৎ বীরশিবপুর এলাকায়, যেটা তার নিজের এলাকা বলে পরিচিত, সেখানে হাতে হ্যান্ডকাফ পরে ঘোরায় পুলিশ। এ ব্যাপারে দীপঙ্কর ঘোষকে সংবাদ মাধ্যম প্রশ্ন করা হলে তিনি বলেছেন, রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, বিজেপি চক্রান্ত করে তার বিরুদ্ধে ভুলভাল অভিযোগ দিয়েছে, তাই সেটাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের থেকে ঠিক কি প্রতিক্রিয়া পাওয়া গেছে এই ঘটনায়? দেখো, তাদের থেকে যেটা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, যখন দীপঙ্কর ঘোষকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে ওই এলাকায় করানো হয়, পেছন থেকে প্রচুর মানুষ কিন্তু চোর 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 বলে চিৎকার করে। পাশাপাশি তারা জানিয়েছে যে দীপঙ্কর ঘোষ যে ধরনের অন্যায় করছিলেন দীর্ঘদিন, দিনের পর দিন, যার ফলে মানুষ ক্ষুব্ধ ছিল, সুতরাং এদিন তারা অনেকটাই সন্তুষ্ট বলে জানা গেছে। একদমই। অনেক ধন্যবাদ তোমাকে মনোজ।